দিকে দিকে বাড়ছে ট্যাবের টাকা চুরির অভিযোগ। এবার জোড়াসাঁকো থানাতেও ট্যাবের টাকা চুরির অভিযোগ। 40 জন পড়ুয়ার ট্যাবের টাকা চুরি হয়েছে, এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে জোড়াসাঁকো থানায়। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালির সঙ্গে কথা বলবো, তার আগে আপনাদের আরও একবার জানিয়ে রাখি, জোড়াসাঁকো থানায় ট্যাবের টাকা চুরির অভিযোগ। 40 জন পড়ুয়ার ট্যাবের টাকা চুরি, এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে জোড়াসাঁকো থানাতে। দিকে দিকে বাড়ছে ট্যাবের টাকা চুরির অভিযোগ। জোড়াসাঁকো থানাতেও এবার ট্যাবের টাকা চুরির অভিযোগ। এর আগে সরসুনাতে এই অভিযোগ সামনে এসেছে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ মালদায় পৌঁছয়ে মালদা থেকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত 5 জনকে। একই রকমভাবে গল্ফ গ্রিন থেকেও অভিযোগ আসছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, ঠিক কি খবর? দেখো, গতকাল পর্যন্ত কলকাতা পুলিশ এলাকাতে 6টা থানাতে অভিযোগ দায়ের হয়েছিল এবং যেখানে 60 জন পড়ুয়ার যে ট্যাবের টাকা সেই টাকা চুরির অভিযোগ ছিল এবং আরো 2টো অভিযোগ ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশের কাছে এসছে। একটা জোড়াসাঁকো থানার এলাকার একটি স্কুল, তারা জোড়াসাঁকো থানাতে অভিযোগ দায়ের করেছে। তাদের যেটা অভিযোগ যে 60 জন পড়ুয়ার টাকা, যেখানে 60 জন পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল ট্যাবের টাকা, সেটা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি, পরিবর্তে অন্য অ্যাকাউন্টে চলে গেছে। একইভাবে গল্ফ গ্রিন এলাকার একটি স্কুল, সেখানকার 2 জন পড়ুয়ার যে ট্যাবের টাকা সেখানেও কিন্তু চুরি গিয়েছে। তুমি জানো যে ইতিমধ্যেই কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে এবং কলকাতা পুলিশের তদন্ত নেবে। তারা 2 জনকে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেফতার করে এনেছে, যারা মূলত টাকার বিনিময়ে তাদের অ্যাকাউন্টগুলোকে ভাড়া দিয়েছিল এবং যে ব্যক্তি ভাড়া নিয়েছিল তাকেও তারা চিহ্নিত করেছিলেন, কিন্তু তার খোঁজ চলছে। এবং ইতিমধ্যে যে তুমি জানো যে স্কুলগুলো থেকে তালিকা তৈরি করে সেখানে যে অ্যাকাউন্ট ডিটেলস এগুলোকে পাঠানো হয় এবং সেটাকে পাঠানো হয় পরবর্তী সময় ডিআই অফিসে। ডিআই অফিস থেকে সেই তালিকা আবার ফাইনালাইজ করে সেটাকে শিক্ষা দপ্তর এবং শিক্ষা দপ্তর হয়ে ফিনান্স ডিপার্টমেন্টে যাওয়ার কথা। ফলে কোথা থেকে এই তথ্যগুলো ফাঁস হয়েছে সেই সমস্ত বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য সাইবার ফরেন্সিক অডিট করানোর সিদ্ধান্ত নিয়েছে, যে কোথা থেকে ছাত্রদের এই অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করে দিয়ে সাইবার জালিয়াতরা বা যারাই এই চক্রের সঙ্গে জড়িত তারা কিভাবে অন্যদের ব্যাংক অ্যাকাউন্ট ইনপুট করলো সেই বিষয়টা জানার জন্য ফরেন্সিক অডিটের সিদ্ধান্ত নিয়েছে তদন্তকারী অফিসাররা। কিন্তু যে অভিযোগের সংখ্যা সেটা বাড়ছে, ফলে আরো 2টো থানাতে কিন্তু অভিযোগ দায়ের হয়েছে। পিয়ালি, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।